সনিত্যবাদীর পক্ষ থেকে আমরা মঞ্চস্থ করব আমাদের দ্বিতীয় চলিত নাট্যমালা। সেই পালাখানি হল আমাদের এবছর আবার একটি নতুন পালা। এই মঞ্চে আমরা অনুষ্ঠিত করব প্রথমবার। সেই পালাখানির নাম রাখা হয়েছে মহামুনি মৃগেন্দু পুত্র মার্কেন্দ্র বালকের অমরত্ব লাভ। মহামুনি মৃগেন্দু পুত্র মার্কেন্দ্র বালকের অমরত্ব লাভ। দর্শক মন্ডলী, আপনারা সকলেই জানেন পুরাকালে মৃগেন্দ্র নামে সত্য ধর্মপরায়ণ এক ঋষি ছিলেন এবং তার পত্নী ছিলেন কীর্তি দেবী। তাদের জীবনে একটি চরম দুঃখ ছিল, কারণ তারা ছিলেন পুত্রহীনা, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তাই তারা একদিন মনের দুঃখে নিজের পূর্ণ পরিত্যাগ করে কবিরত্নের মাঝারে আগমন করছে।
হই না। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা মহাপাপ। আমরা আত্মহত্যা করবো না। শুনো কীর্তি দেবী, তার পরিবর্তে আমরা দেবাদিদেব বাবা মহাদেবের আরাধনা করব। বাবা মহাদেব যদি আমাদের আরাধনায় সন্তুষ্ট হন, তবে আমরা পুত্র সন্তানের পিতা মাতা হতে পারবো কীর্তি দেবী। তাই এসো, তাই কীর্তি দেবী, আমরা দেবাদিদেব বাবা মহাদেবের আরাধনায় লিপ্ত হই। আমরা বাবা মহাদেবের আরাধনায় লিপ্ত হই। হে স্বামী, হে স্বামী, এসো, এসো স্বামী, আমরা বাবা মহাদেবের আরাধনায় লিপ্ত হই। ওম মহাদেব মহাপ্রাণ মহাদেবী মহেশ্বর সর্বপাপহরং দেব ভগবান নমো নমঃ। ওম মহাদেব মহাপ্রাণ মহাদেবী মহেশ্বর সর্বপাপহরং দেব ভগবান নমো নমঃ। বৎস মৃগেন্দু, কীর্তি দেবী, তোমরা বলো কি কারণে গভীরণ্যে মাঝারে করছো বলুন তপস্যা? তোমাদের তপস্যায় পুষ্ট হয়ে আমি আসিয়াছি। ইচ্ছা মতো বলটা ভক্ত, তোমাদের মনোবাসনা করিব পূর্ণ। বাবা মহাদেব আসিয়াছেন প্রভু, আমাদের তপস্যায় পুষ্ট হয়ে আসিয়াছেন আমাদের কাছে। প্রণাম প্রভু, আপনার চরণে জানাই আমাদের সহস্র প্রণাম। বলো ভক্ত, কি কারণে তোমরা করিছ কঠোর তপস্যা? ওগো বাবা দেবাদিদেব মহাদেব, আপনি তো জানেন আমাদের কোনো পুত্র সন্তান নেই। আমরা এখনো সন্তানের পিতামাতা হতে পারি না প্রভু। দয়া করে আমাদের একটি পুত্র সন্তান দেন প্রভু। দয়া করে আপনি আমাদের একটি পুত্র সন্তান প্রদান করুন প্রভু। তথাস্তু, তথাস্তু রে ভক্ত, আমার বরদানে তোমাদের পুত্র সন্তান হবে। বলো ভক্ত, তোমার কেমন পুত্র সন্তান চাও? দীর্ঘায়ু নাকি অল্প আয়ু? দীর্ঘায়ু পুত্র সন্তান চাইলে সেই পুত্র সন্তান হবে অধার্মিক, দুরাচারী, মিথ্যাবাদী, নাস্তিক। দীর্ঘায়ু পুত্রের জন্য তোমার বংশ ধ্বংস হবে। আর অল্প পুত্র সন্তান চাইলে সেই পুত্র সন্তান হবে পরম ধার্মিক, সত্যবাদী, পরোপকারী এবং তোমার বংশ হল উজ্জ্বল। তাই বড় ভক্ত, তোমরা কেমন পুত্র সন্তান চাও? এই দেবাদিদেব মহাদেব, এ আমাদের ইষ্ট দেবতা, আমাদের দীর্ঘায়ু পুত্র সন্তান আমাদের প্রয়োজন নেই প্রভু। আমরা চাই অল্প পুত্র সন্তান, যে সন্তান হবে পরম ধার্মিক, পরম জ্ঞানী, সত্যবাদী এবং আমাদের বংশ মুখ উজ্জ্বল করবে। এই মতো পুত্র সন্তান আমাদের প্রদান করুন প্রভু। তথাস্তু ভক্ত, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে ভক্ত, তোমাদের মনের বাসনা পূর্ণ হবে। এখন আমি আসি ভক্ত, এবং এখন আমি আসি। প্রভু স্বামী দেবতা, প্রভু স্বামী দেবতা, আজ আমাদের কি পরম আনন্দের দিন। আমাদের পরম ধার্মিক, পরম জ্ঞানী, সত্যবাদী পুত্র সন্তানের পিতামাতা হব। এসো স্বামী, এবার আমরা মনের আনন্দে আমরা পূর্ণ কুটিরে গমন করব। তাই চলো কীর্তি দেবী, তাই চলো আমরা আমাদের পূর্ণ কুটিরে গমন করব। দেবাদিদেব বাবা মহাদেবের আশীর্বাদে কীর্তি দেবীর গর্ভে 10 মাস 10 দিন পর একটি দেবতুল্য পুত্র সন্তানের জন্ম হয়। মহামণি মৃগেন্দু ও কীর্তি দেবী সন্তানের মুখ দেখে অতি আনন্দিত হলেন। এদিকে গরম থামে সৃষ্টিকর্তা ব্রহ্মদেব
পালনকর্তা বিষ্ণুদেব, সংঘাতকর্তা দেবাদি মহাদেব এবং ইন্দ্র সহ অন্যান্য দেবগণ গোলক ধামে আগমন করছে। বড় ভাই আচ্ছা আচ্ছা
নারায়ণ বলছেন, শোনো ব্রহ্মদেব, শোনো ব্রহ্মদেব, তুমি হলে বিধাতা পুরুষ। তুমি জগতে সমস্ত জীবের প্রতিলিপি করে থাকো, তাই তোমার নাম হলো বিধাতা। তুমি জানো মর্তধামে মহামুনি মৃগেন্দুর পত্নী কীর্তি দেবী এক অপরূপ দেবতুল্যের পুত্র সন্তানের জন্ম দিয়েছে। জন্মের 6 দিনের ওই পুত্রের প্রতিলিপি করতে হবে। তাই তুমি চলে যাও মর্তধামে মৃগেন্দ্র মুনির আশ্রমে। এই ধরো ওই বালকের প্রতিলিপি আমি তোমার হাতে প্রদান করলাম। যাও তুমি ওই বালকের কপালে প্রতিলিপি করে এসো। দেন প্রভু। ওই বালকের প্রতিলিপি আমি করে দেখি কি লেখা আছে। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে অপরূপ দেবতুল্য বালকের নাম হবে মার্কেন্দ্র। অপরূপ সুন্দর ধর্মপরায়ণ সত্যবাদী হবে বালক মার্কেন্দ্র। কিন্তু ওই বালকের পরমায়ু হবে মাত্র 12 বছর। 12 বছর পূর্ণ হলে বিনা মেঘে বজ্রপদে মৃত্যু হবে, মার্কেন্দ্র মারা যাবে। না প্রভু নারায়ণ, না, না প্রভু নারায়ণ, না। আপনি এই শিশু বালকের অল্প দিনে প্রাণ হরণ করবেন না প্রভু। আমি ওই বালকের কপালে এই বিধিলিপি লিখতে পারবো না প্রভু। আমি ওই বালকের কপালে এই বিধিলিপি লিখতে পারবো না। শোনো ব্রহ্মদেব, মহামুনি মৃগেন্দু ও তার পত্নী কীর্তি দেবী মহাদেবের নিকট এই বরদান চেয়েছে। তাই বিধিলিপিটার কখনো না হবে খণ্ডন। তাই তুমি ওই বালকের কাছে তুমি চলে যাও এবং মর্তধামে গিয়ে মহামুনি মৃগেন্দুর আশ্রমে তুমি চলে গিয়ে বালকের বিধিলিপি করে এসো। তাই চলো দেবগণ, আমরা সকলে নিজ নিজ আলে হরি ভগবান। নারায়ণের আদেশে অনুযায়ী ব্রহ্মদেব চলে গেলেন মর্তধামে মহামুনি মৃগেন্দু আশ্রমের উদ্দেশ্যে। এটি কীর্তি দেবী 6 দিনের শিশু বালককে কোলে নিয়ে মনের আনন্দে আগমন করছে। আরে সদা আমার বুকে না দেও না দূরে। আরে সদা আমার বুকে না দেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। আইরে সোনা বুকে আইরে সোনা বুকে Happy
পুত্র সন্তানের 6 দিন পূর্ণ হলো। আমি এসেছি তোমার পুত্র সন্তানকে বিধি করার জন্য। তা হে মাতা, তুমি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করো, তোমার পুত্র সন্তানকে আমার কোলে তুলে দাও। আমি তোমার পুত্র সন্তানের কপালে বিধি লিখে এক্ষুনি চলে যাব। তাই তুমি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করো মাতা। এই নাও বিধাতা পুরুষ, এই নাও বিধাতা পুরুষ, আমার পুত্র সন্তানকে তোমার কোলে দিলাম। হে প্রভু, তুমি আমার পুত্র সন্তানের কপালে বিধি লিখে দাও প্রভু। আমি কিছুক্ষণ তার জন্য বাইরে অপেক্ষা করছি প্রভু, আমি তার জন্য বাইরে কিছুক্ষণ অপেক্ষা করছি। ওগো মাতা, আমি তোমার পুত্র সন্তানের কপালে বিধির বিধান লিখে দিলাম। এই নাও তোমার পুত্র সন্তানকে তোমার কোলে তুলে নাও। এবার তুমি আমার রাস্তা ছেড়ে দাও মাতা, আমি ব্রহ্মলোকে চলে যাব। এই বিধাতা পুরুষ, তুমি আমার কপালে কি, আমার পুত্রের কপালে কি লিখেছো একবার তুমি আমাকে বলে দাও বিধাতা পুরুষ। তা না হলে আমি তোমাকে এইখান থেকে চলে যেতে দেব না। না মাতা, না, আমি তা বলতে পারবো না মাতা, আমি তা বলতে পারবো না। কারণ আমি তোমার ছেলের কপালে যা লিখেছি তুমি তা সহ্য করতে পারবে না মাতা, তুমি তা সহ্য করতে পারবে না। আমি জানি বিধাতা পুরুষ, আমি জানি তুমি আমার ছেলের কপালে কি লিখতে পারো। খুব করে আমার ছেলের কপালে তুমি গরম দিতে পারো 5 দিন, 10 দিন, 1 মাস। এর থেকে তুমি আর আমার ছেলের কপালে কি লিখতে পারো বিধাতা পুরুষ? না মা, না। তাহলে শুনো মাতা, তোমার ছেলের কপালে আমি লিখেছি তোমার ছেলের নাম হবে মার্কেন্ড। তোমার ছেলের পরম ধার্মিক হবে, তোমার ছেলে হবে সত্যবাদী, তোমার বংশের মুখ উজ্জ্বল করবে। মার্কেন্ড যেদিন 12 বছর পূর্ণ হবে সেই দিন বিনা মেঘে বজ্র পাপ হয়ে মার্কেন্ডের মৃত্যু হবে। না, না ব্রহ্মদেব, না ব্রহ্মদেব, না ব্রহ্মদেব, না। তুমি এই বিধি ফিরিয়ে নাও, তুমি এই বিধি ফিরিয়ে নাও। আমার ছেলেকে তুমি 12 বছর বয়সে হরণ করো না প্রভু, তুমি আমার ছেলেকে 12 বছর বয়সে হরণ করো না। আমি অনেক তপস্যার ফলে এই পুত্র সন্তান পেয়েছি প্রভু। ওগো বাবা দেবাদেব মহাদেব, তুমি আমার পুত্র মার্কণ্ডকে রক্ষা করো প্রভু, তুমি আমার পুত্র সন্তানকে রক্ষা করো। তোমার আশীর্বাদে আমার সন্তানকে জন্ম দিয়েছি, আমার পুত্র সন্তান তুমি রক্ষা করো প্রভু, তুমি আমার পুত্র সন্তানকে রক্ষা করো প্রভু। এদিকে মার্কেন্ডর বয়স 11 বছর পূর্ণ হল। মার্কেন্ড তার মায়ের আদরে ব্যাকুল হয়ে আগমন করছেন তাদের পূর্ণ কুটিরে। আরে ভাই,
তাই মার্কেন্ডর ভূমিকায় সৌনৃত্য পরিবেশন করে দেখাবেন শিশু বালক দিনেশ কর্মকার।
মাকে আমি দেখা পাচ্ছি না কেন? আমার মাকে আমি সকালবেলা থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এখনো আমি আমার মাকে দেখা পাচ্ছি না কেন? মা, তুমি কোথায় মা? তুমি একবার আমার কাছে এসো মা। মা, মা গো, তুমি কোথায় মা? পুত্র মার্কেন্দ্র, ওরে পুত্র, ওরে পুত্র আমার, আয় বাবা, তুই আমার মুখে আয় শোনা মানে, তুই আমার মুখে আয়। মা, আজ আমি তোমাকে একটি কথা জিজ্ঞাসা করবো জননী, তুমি আমাকে সঠিক উত্তর দাও মা। বলো মা, আমাকে থেকে প্রতিদিন তুমি কেন কাঁদো মা? কেন তোমার মুখে আসেনি মা? কেন তুমি উদাস হয়ে থাকো জননী? কেন তুমি আমাকে থেকে প্রতিদিন কাঁদো মা? ওরে মার্কেন্দ্র, আমি সেই কথা তোকে বলতে পারবো না রে পুত্র, আমি সেই কথা তোকে বলতে পারবো না। আমার বুক ফেটে যাবে পুত্র, আমার বুক ফেটে যাবে। না মা না, আজ তোমাকে বলতেই হবে মা। কেন তোমার মুখে হাসি নেই? কেন তুমি উদাস হয়ে থাকো জননী? কেন তুমি আমাকে দেখে প্রতিদিন কাঁদো মা? বলো, তুমি আমাকে দেখে প্রতিদিন কেন কাঁদো? আমি কি কোনো অন্যায় করেছি মা? আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি জননী? ওরে খোকা, ওরে পুত্র, তোর দোষ নেই রে, তোর দোষ নেই, তুই কোনো অন্যায় করিস না বাবা, দোষ আমার, এই কপালটা। জানি না পুত্র আমি কি অন্যায় করেছিলাম ভগবানের কাছে। ওরে পুত্র, শুন তবে সেই কাহিনী, যেদিন তোর কপালে বিধাতা পুরুষ বিধি করতে এসেছিলেন, সেদিন তোর কপালে লিখে দিয়ে গেল মাত্র 12 বছর বয়সে তোর মৃত্যু হবে। মা, মাগো, তুমি এই জন্য কাঁদছো মা? আরে পুত্র, দিনেও নয় রাতেও নয়, বিনা বজ্রপাতে তোর মৃত্যু হবে পুত্র। ওরে পুত্র, পৃথিবীতে কোন মা কি পারে তার চোখের সামনে তার ছেলের মৃত্যু দেখতে পুত্র? পৃথিবীতে তার কোন জনে কি পারে তার নিজের চোখের সামনে তার শিশুর মৃত্যু দেখতে? মা, মাগো, এই পৃথিবীর সমস্ত জীবের কপালের জন্য ছয় দিনে বিধাতা লিখে দিয়েছেন তার কবে মৃত্যু হবে। এই জগৎ সংসার তো কেউ অমর নয় মা, জন্মিতে মরিতে হবে এই জগৎ সংসারে। কর্ম অনুযায়ী জন্ম মৃত্যু চক্রে জীব জড়িত হয় মা। এর জন্য তুমি চিন্তা করো না জননী, এর জন্য তুমি চিন্তা করো না। ওই পুত্র, মা হয়ে আমি তোর মৃত্যু কেমন করে দেখবো রে পুত্র? মা হয়ে আমি কেমন করে তোর মৃত্যু দেখবো? তাই আমি মা হয়ে তোকে হাত জড়ো করে অনুরোধ করছি পুত্র, তুই আমার কাছ থেকে দূরে চলে যা পুত্র, তুই আমার কাছ থেকে দূরে চলে যা। মা, আমি চলে যাব মা, আমি চলে যাব, তোমাকে আমি দুঃখ দেব না মা, তোমাকে আমি দুঃখ দেব না। যাবার বেলায় তোমার চরণে বিদায় প্রণাম জানাই জননী। মা, মাগো, বেঁচে যদি থাকি মা, আবার আসবো ফিরে, সেই সময় আদর করে কোলে নিয়ে আদর করে আইনে খোকা বলে ডাকি মা। বিদায় মা, বিদায় জননী, বিদায়। মা, আজ তুই আমাদের ছেড়ে যাবি, আজ তুই আমি কেঁদো না মা, তুমি কেঁদো না।
আগমন করছে। তোমার কি হয়েছে বলো, তুমি আমার কাছে বলো। হে ঋষিব, আমি মহামুনি মৃগেন্দ্রর পুত্র মার্কেন্দ্র। আমার মায়ের কাছে আমি জানতে পারলাম আমার 12 বছর বয়স পূর্ণ হলে বিনা মেঘে বজ্রপাত হয়ে আমার মৃত্যু হবে। তা আমি আপনার আশ্রমে এসেছি, আপনি আমাকে রক্ষা করুন। হে ঋষিব,
এই বিধান আপনি আমাকে বলে দিন, আমি এখন কি করি ঋষিবর, আমি কেমন করে এখন কি করি উপায়। শুনো পুত্র মার্কেন্দ্র, তোমার জন্ম হয়েছে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে, তাই তুমি দেবাদিদেব মহাদেবের তপস্যা করো এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। শুনো পুত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের প্রভাবে তুমি তোমার বিপদ থেকে রক্ষা পাবে পুত্র। এবার আমি আসি পুত্র, এবার আমি আসি। এদিকে মার্কেন্দ্র দেবাদিদেব মহাদেবের আরাধনায় লিপ্ত হলেন, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। ওম মহাদেব মহাত্মন মহাদেবী মহেশ্বর সর্বভাবহরদেব ভগরায় নমো নমো। এদিকে মার্কণ্ডের 12 বছর পূর্ণ হল, সঙ্গে সঙ্গে মৃত্যুদূত এবং যমদূত আগমন করছে। মৃত্যুদূত এবং যমদূত আগমন করছে। বালকের কাছে আমরা যেতে পারছি না কেন? এই বালকের কাছে আমরা যেতে পারছি না কেন? শুনো ভাই, আমরা সকলে এবার নিত্যা দেবীকে স্মরণ করব। নিত্যা দেবী এই বালককে নিত্যাচ্ছন্ন করবে এবং সঙ্গে সঙ্গে এই বালককে আমরা জমালয়ে নিয়ে যাব। আমরা নিত্যা দেবীকে স্মরণ করব।
সেদিকে বিদ্যাদেবী ও তার সঙ্গীগণ আগমন করছে। বড় ভাই
বলছেন, বলো যমরাজ, বলো মৃত্যুদূত, কি জন্য তোমরা আমাকে ডেকেছ? শুনো মাতা, শুনো মাতা, এই বালকের আজ পরমায়ু শেষ হয়েছে, কিন্তু এই মৃত্যু এখনো তার দেহের মধ্যে প্রবেশ করতে পারছে না। কারণ ওই বালক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করছে, তার জন্য আমরা তাকে জমালয়ে নিয়ে যেতে পারছি না মাতা। তাই তুমি এই বালকের মধ্যে প্রবেশ করো, তাকে নিজেকে আচ্ছন্ন করো, এবং তাহলে সেই মহামন্ত্র মৃত্যুঞ্জয়ী মন্ত্র ভুলে যাবে এবং সঙ্গে সঙ্গে তাকে আমরা জমালয়ে নিয়ে যাব। তাই হবে যমরাজ, তাই হবে। আমি ওই বালককে এক্ষুনি নিদ্রায় আচ্ছন্ন করে দিলাম। চলো সৈন্যগণ, এবার আমরা এই বালককে নিয়ে যাবো জমালয়ে। চলো সৈন্যগণ, এবার আমরা এই বালককে নিয়ে যাবো জমালয়ে। এদিকে ভক্তেরা তাকে দেবাদিদেব মহাদেব কৈলাসে থাকতে পারলেন না, তিনি সঙ্গে সঙ্গে আগমন করছে।
হলাম মহাকাল। আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে জপ করবে তাকে তোমার কাছে যেতে হবে না, তোমার তার অধিকার নেই, তুমি তাকে নিয়ে যেতে পারবে না। ওগো প্রভু, ওগো প্রভু, দেবাদিদেব মহাদেব, ওই বালকের মৃত্যু হয়েছে প্রভু, তার পরমায়ু 12 বৎসর, তাই মৃত্যু হলে তার অধিকার আমার না, যমরাজ তা হতে পারে না। ওই বালক মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করেছে, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্রে জপের জন্য ওই মার্কেন্দ্র হলো অমর, তার মৃত্যু নেই। তাই তুমি ফিরে যাও জমালে। আজ থেকে মার্কেন্দ্র হলো চির অমর মহামুনি মার্কেন্দ্র। তাই আজ থেকে হলো মহামুনি মার্কেন্দ্র চির অমর। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। জয় রাধে রাধা, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ